প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিকের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে টেট পাস 2022-দের ইন্টারভিউ প্রসঙ্গ থাকছে। প্রস্তুতি কি এবার শুরু হবে? চূড়ান্ত কিন্তু ওবিসি মামলা, অবশ্যই সবটা আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত দেখে নেবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ের নোটিফিকেশান এই মুহূর্তে দাঁড়িয়ে আনা যাচ্ছে না। কেন আনা যাচ্ছে না? এই মর্মে একটি প্রেস বিজ্ঞপ্তি কয়েকদিন আগেই কিন্তু সামনে এসেছিল সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। সেই মর্মে উঠে এসেছিল যে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি সংক্রান্ত মামলাটি, অর্থাৎ মূল মামলাটি এখনও পর্যন্ত বিচারাধীন থাকায় প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা যাচ্ছে না। এই মর্মে কিন্তু প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই দিন পর্ষদের সম্মানীয় সচিব মহাশয় ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে এই মামলাটি চলায় স্কুল শিক্ষা দপ্তর থেকে শ্রেণীভিত্তিক শূন্যপদের সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না। ফলত পর্ষদ নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না। দপ্তর থেকে শূন্যপদের সংখ্যা পাওয়া গেলেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে। তো এই দিক থেকে দাঁড়িয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি জানানো হয়েছিল। এখানে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি, অর্থাৎ মূল মামলাটি এখনও পর্যন্ত সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে কিন্তু রয়েছে, এবং সেই দিক থেকে দেখতে গেলে এই মামলাটি আগামী 18/2/2025 কিন্তু রয়েছে, এবং কেসের যে স্ট্যাটাস সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মামলাটি কিন্তু ফাইনাল হিয়ারিংয়ের ক্ষেত্রে রয়েছে। তাহলে যদি মামলাটি চূড়ান্তীকরণ হয়ে যায় বা ফাইনাল হিয়ারিং হয়ে যায় এবং কোনো না কোনো যে স্ট্যাটাসটা উঠে আসে বা অর্ডার উঠে আসে, তবে কিন্তু একটা জায়গায় স্পষ্ট হয়ে যাবে যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত নতুনভাবে বিজ্ঞপ্তি আনতে আর কোনো সমস্যার জায়গা থাকবে না। নতুন নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ পরিসংখ্যান সংগ্রহ, রোস্টার তৈরি, রোস্টার মেনটেন করা যাবতীয় বিষয় এবং শ্রেণীভিত্তিক শূন্যপদের পরিসংখ্যান সংগ্রহের ক্ষেত্রে এই মামলায় যদি কোনো সমস্যা হয়ে থাকে এই মামলার কারণে, তবে এই মামলাটি যদি আগামী 18/2/2025 মিটমাট হয়ে যায়, কোনো ফাইনাল কনক্লুশন তৈরি হয়ে যায়, অর্ডার উঠে আসে, তবে তার সমস্যার জায়গা থাকবে না। যতটুকু খবর আপডেট কিন্তু উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে এই মামলাটি রয়েছে আগামী 18/2/2025। দেখা যাক সেখান থেকে চূড়ান্ত কোনো স্পষ্ট বার্তা উঠে আসে কিনা। আশা করা যাচ্ছে তারপরে এই বিষয়টি মিটলেই কিন্তু টেট পাস 2022-দের ইন্টারভিউ নিয়ে যাবতীয় কার্যকলাপ শুরু হয়ে যাবে। তো চাকরি প্রার্থীরা আরেকটু সময় অপেক্ষা করতেই হচ্ছে। আশা করা যাচ্ছে তারপরে ভালো খবর উঠে আসবে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।